সবাইকে স্বাগত। আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষাটি লিখিত হবে। আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে 25 থেকে 30 নম্বর অনায়াসে কমন পাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি দেখিয়ে দিব কোন কোন বিষয়, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। আপনাদের পরীক্ষাটি লিখিত হবে, আর লিখিত পরীক্ষা পাস করা কিন্তু কঠিন বিষয় না। যদি আপনি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন, কোন কোন টপিক, কোন কোন বিষয় থেকে আসবে, এগুলো যদি বুঝতে পারেন, পরীক্ষায় পাস করা আপনার কোনো ব্যাপারে না। কিভাবে পরীক্ষায় পাস করতে হবে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব, এবং একটি প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। এই প্রশ্ন প্যাটার্নটি সলিউশন করে দেখিয়ে দিব, সমাধান করে দিব। আর আপনাদের পরীক্ষায় যেমন প্যাটার্নে থাকবে, অর্থাৎ আপনাদের পরীক্ষায় যেমন প্যাটার্ন থাকবে প্রশ্নের, সেম প্যাটার্নে আমরা এই চূড়ান্ত মডেল টেস্টটি নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই মডেল টেস্ট থেকে 25 থেকে 30 নাম্বার অনায়াসে কমন পাবেন। আপনাদের জন্য শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে, সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি, একদম শর্ট করে। এই চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে। এই দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি, আপনারা আবেদন করেছেন, কষ্ট করে যাবেন, অনেক ঝামেলার পরে পরীক্ষা দিতে যাবেন। যদি পরীক্ষায় ভালো মার্ক না ওঠাতে পারেন, পরীক্ষায় পাশ করতে না পারেন, তাহলে তো সব কিছুই বৃথা গেল, ঠিক না? তাই বলে রাখি, প্রত্যেকে 100 টাকার বিনিময়ে হলো আমাদের সাজেশনটি নিয়ে দেখেন। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে, সেম প্যাটার্নে আমরা সাজেশন উল্লেখ করেছি। সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। দেখেন, লিখিত পরীক্ষা আপনাদের হবে। লিখিত পরীক্ষা একটা সিলেবাস আছে, আপনারা কিন্তু এই সিলেবাসটা বুঝতে হবে। যেমন কেমন সিলেবাস, সেটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ, শুদ্ধ করে বানান লিখুন, তারপরে এক কথা প্রকাশ, এগুলো কিন্তু থাকবে বাংলা থেকে। অর্থসহ বাক্য রচনা করুন, এগুলো থাকতে পারে। তারপর ইংরেজি পার্ট থেকে প্রিপোজিশন, ভয়েস থেকে থাকবে, আর্টিকেল থেকে থাকবে, সিনোনিম অথবা অ্যান্টোনিম থেকে থাকবে, শর্ট করে একটি প্যারাগ্রাফ থাকবে, তারপরে অঙ্ক থাকবে, সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে। এটি হচ্ছে লিখিত পরীক্ষা, বুঝতে হবে কিন্তু আপনাকে আগে। তাহলে সর্বপ্রথম থাকবে সন্ধি বিচ্ছেদ। এখানে 5টা সন্ধি বিচ্ছেদ থাকতে পারে, 2টা সন্ধি বিচ্ছেদ থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে কিন্তু, হ্যাঁ। তারপর 2 নম্বরে রয়েছে শুদ্ধ করে লিখুন। এখানে অশুদ্ধ দেয়া আছে, আপনারা শুদ্ধ করে লিখতে হবে, ঠিক আছে? প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। তারপরে 3 নম্বরে রয়েছে অর্থসহ বাক্য রচনা করুন। এখানে 2টা থাকতে পারে, 5টা থাকতে পারে, কিন্তু প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে কিন্তু। তারপরে 4 নাম্বারে একটি অনুচ্ছেদ লিখতে বলবে। এখানে 4 নাম্বার থাকবে অথবা 5 নাম্বার থাকবে। একটা অনুচ্ছেদ লিখবেন। এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই, কারণ বাংলাতে যে কোনো অনুচ্ছেদ দিলে আপনারা মোটামুটি পারবেন। কি পারবেন না, ওটা হচ্ছে বড় কথা। 5 নাম্বারে রয়েছে চেঞ্জ দ্য জেন্ডার। জেন্ডার থেকে থাকবে, এখানে 2টা থাকতে পারে, 5টা থাকতে পারে, হ্যাঁ। তারপরে 6 নাম্বারে থাকবে কি, প্রিপোজিশন থেকে থাকবে। প্রিপোজিশন থেকে 2টা থাকতে পারে, 5টা থাকতে পারে। প্রিপোজিশন থেকে থাকবে 100% শিওর। এটা আপনারা ধরে নেন, ঠিক আছে? তারপরে 7 নাম্বারে রয়েছে মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড, ঠিক আছে? এখানে 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, কিন্তু প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে, ঠিক আছে? তারপরে আপনার 8 নাম্বারে থাকবে ট্রান্সলেট। ট্রান্সলেট যেকোনো চাকরির পরীক্ষায় আপনার লিখিত বলেন, এমসিকিউ বলেন, ট্রান্সলেট থাকবে। এখানে 5টা ট্রান্সলেট থাকবে। এখানে 2টা দেয়া আছে, কিন্তু 5টা ট্রান্সলেট থাকবে, 5টার জন্য 5 নাম্বার, ঠিক আছে? আমরা নমুনা প্রশ্ন নিয়ে এসেছি তার জন্য, হ্যাঁ। আর প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করলেই যথেষ্ট। 9 নম্বরে রয়েছে প্যারাগ্রাফ। এখানে যেকোনো একটি প্যারাগ্রাফ দিতে পারে, হ্যাঁ, যেকোনো একটি প্যারাগ্রাফ দিতে পারে। এটা নিয়ে কোনো কথা নাই, কিন্তু আপনাদের শর্ট করে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তারপরে 10 নম্বরে অঙ্কের ক্ষেত্রে আসেন। এখানে প্রত্যেকটা অঙ্কের মান কিন্তু 5 করে। 10 মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি বর্গাকার পাকা লোহার পাইপের বাহিরের এক বাহুর দৈর্ঘ্য 100 সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে 500 মিটার পাইপের ওজন কত? এই অঙ্কটি কিন্তু সমাধান দেয়া আছে। আর বিশেষ করে আমাদের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সব পেয়ে যাবেন আমাদের সাজেশনে, ঠিক আছে? 11 নম্বরে রয়েছে 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার যায়। রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এখানে কিন্তু অঙ্কটির সমাধান আছে, আপনারা যদি পারেন 5 নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে? সমাধানটা দেখে নেন। তারপরে 12 নম্বর রয়েছে √3 প্লাস √2 হয়, তবে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18√3 কত, ঠিক আছে? এটা আপনারা প্রমাণ করতে হবে। এখানে কিন্তু সমাধানটা দেয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর যার যে কোনো সমস্যা, আমাদের কমেন্ট বক্স খোলা আছে, আপনারা মেসেজ করতে পারেন, ঠিক আছে?
তারপরে 13 নম্বর রয়েছে উৎপাদক থেকে সিভিল সার্জন কার্যালয় বলতে উৎপাদক থেকে একটি প্রশ্ন থাকবেই থাকবে। এটা অবশ্যই এখানে উৎপাদক থেকে একটি প্রশ্ন, এটা দেখে নেন। তারপরে লাস্টে দিয়ে সর্বশেষ থাকবে সাধারণ জ্ঞান। এখানে 10টা সাধারণ জ্ঞান থাকবে, যেমন বাংলাদেশের সর্বপ্রাচীন জনপ্রধান নাম কি, সেটা হচ্ছে পুন্ড। কিউই বলা হয় কোন দেশের অধিবাসীকে, নিউজিল্যান্ড। বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত, 2টি, খুবই গুরুত্বপূর্ণ। ব্রুনেই এর রাজধানীর নাম কি, বন্দর সেরি বেগম। তারপর নম্বর হচ্ছে বাংলাদেশে হোয়াইট গোল্ড হিসাবে পরিচিত কোনটি, চিংড়ি, খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়, তারিখ পালিত হয় 5 জুন, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কোন জেলার সবচেয়ে বেশি চা বাগান আছে, মৌলভীবাজার, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ইন্টারনেট ব্যবহারকারী দেশ কোনটি, যুক্তরাষ্ট্র, খুব গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি, নাইট্রোজেন। ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী, এডিস ইজিপ্টি। এডিস ইজিপ্টি, এই প্রশ্নটি যে কত পরীক্ষায় আসছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমি বলে রাখি আপনাদের প্রথম বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এতটুকুই আপনাদের থাকবে। এটা নিয়ে কোনো টেনশনের প্রশ্ন নেই। ইনশাল্লাহ যারা পরীক্ষায় পাশ করতে চান আমাদের সাজেশনটি সংগ্রহ করেন, আপনি 100% শিওর পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন। এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। শুধু আমাদের সাজেশনটি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো আছে, যে কোনো একটা মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। আর বিশেষ করে আমাদের চ্যানেলে কিন্তু আপনাদের পরীক্ষা সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন প্যাটার্ন দেওয়া আছে। আর আপনাদের পরীক্ষার রেজাল্ট সকল কিছু পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। পরীক্ষা হলে প্রশ্ন সমাধান আমরাই কিন্তু সবার আগে দিয়ে রাখি। চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে ওই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। এবং কি চাকরি, যে কোনো চাকরি, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যে কোনো পরীক্ষার সময়সূচি, সকল কিছু আপডেট আমরা দিয়ে রাখি। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনার যে কোনো সমস্যা আমাদেরকে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।